আমার নবী নামাজ কাজা করতেছেন, ওয়াক্ত দেরি করতেছেন, আরাফাতের ময়দানে খুতবা দিতেছেন, সাহাবীরা শুনতেছেন। যোহরের ওয়াক্ত চলে গেল, নবী আসরের ওয়াক্তে এক আযান দুই ইকামতে নামাজ পড়লেন। জিজ্ঞেস করলেন, ও সাহাবীরা, তোমরা নামাজ পড়লে না কেন? করে কেন পড়বো? আল্লাহ তো বলে আমি কোরআন নাযিল করছি, আমি তোমাদেরকে নির্দেশ দিয়ে শেষ কথা বলে দিলাম, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। ও মুসলমান, কোরআন পড়া যাই কিছু করো না কেন, আমি তোমাদেরকে একটা শেষ কথা বলে দিই, আমার নবী যা করতে বলে তা করো, নবী যা ছাড়তে বলে তা ছাড়ো। সুবহানাল্লাহ বলেন না? ওগো আল্লাহর নবী, যদি আল্লাহর কোরআন আছে, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। ও নবী, আল্লাহ যদি বলেছেন নামাজ ওয়াক্ত মতো মুমিনের উপর ফরজ, এই আয়াতের উপরে আরো একটা বড় আয়াত আছে, সেটা কি? সারমর্ম আল্লাহ বলে দিছে কোরআনের ৬৬৬৬ আয়াতের পরে একটা শেষ কথা শুনালো, নবী যা করতে বলে তা ধরো, নবী যা নিষেধ করে তা ছাড়ো। নবী গো, আপনি নামাজ পড়েন না, লিখে আমরা পড়ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, خالق السماوات والأرضين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين، سيدنا وسندنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمد وعلى آله وأصحابه وعلماء ملته وأولياء أمته أجمعين. أما بعد، فقد قال الله تعالى في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا، إن الله وملائكته يصلون على النبي، يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما، اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد। সবাই দরুদ শরীফ পড়বেন। আমরা এখানে আসছি গুনাহ নিয়ে, কথা ঠিক না? এখন কি বাড়িতে গুনাহ লইয়া যাও না থইয়া যাও? কথা কয় না, বাড়িতে গুনাহ থইয়া যাও না লইয়া যাও? থইতে গেলে তো আপনি আমি থইতে পারুন না, নবী যদি না লয়। গুনাহগারের গুনাহ নবী লইতেইব। আমরা সেই জন্যই নবীর মনোযোগ আকর্ষণ করতেই দরুদ শরীফ পড়ব। যখন উম্মত দরুদ শরীফ পড়ে নবীজি তার দিকে তাকিয়ে থাকেন,
সুবহানাল্লাহ কইতেন না? কে কি দিয়ে খাইছেন সেই খবর নবী জানেন। কে কি বিপদ করে আইছেন সেই খবর নবী জানেন। কার ওযু আছে কার ওযু নাই সেই খবর নবী জানেন। আর যে কানা এর জন্য তো সারা দুনিয়া কানা। ঠিক। সূর্য লাল কইলে যে কথা, কালা কইলে একই কথা। কথা না, এক কথা না, একই কথা। এই ওয়াহাবি ফয়মাল লেগে সব সময়। ঠিক। কথা কোনা কে? ঠিক। ফয়মাল খুশি করে খাইতে ফয়মাল হইলো বেহুশ। বেহুশ। এর কোনো হুশ মুশ আছে না। ভাই হইয়া ভাইয়ের বাড়ি ঘর ডাকাতি করে। ঠিক। ভাই হইয়া ভাই হত্যা করে। কথা কন ঠিক না? ঠিক। আমরা মুসলমানরা যদি ভাইরে ভাই কামড়াই, বিজেপির সামনে কোন ইজ্জত নিয়ে দাঁড়াবো, কোন মাথা নিয়ে দাঁড়াবো? কাজেই রেডিও দিয়ে আছে, এটাই তো অন্তরে নেটওয়ার্কে চলে তো। ঠিক আছে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা দুনিয়া পড়ে থাকবে, আমরা একদিন থাকবো না, সবাই আমায় ভুলে যাবে, নবীজি আপনি ভুলবেন না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আরো মুহাব্বত নবীর হাজির নাজির জেনে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া اللهم محتجت حاجة المدد يا غوث أعظم سيدا صلاة يا رسول الله عليكم السلام يا لا إله إلا الله 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 দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না, দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না। অগদয়াল দয়া কর দয়াল নসিব কর মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আল্লাহু মুহাব্বত ডাকেন আল্লাহকে, আল্লাহু আল্লাহু
আল্লাহ 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 ya mare dakne banda tu ya mare dak Allah 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 Muhammad sunnat misti mothar amar sunnat মিষ্টি মধুর নাম ধরে আমারে ডাকরে বান্দা তুই আমারে আল্লাহ 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 সুন্নাত মিষ্টি মধুর আমার সুন্নাত মিষ্টি মধুর নাম ধরে তুই আমারে ডাকরে বান্দা তুই আমারে আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أطيعوا الله وأطيعوا الرسول وأولي الأمر منكم صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين ربي صل وسلم وبارك عليه পূর্ব অনন্তপুর জামে মসজিদ ও গাউসিয়া সুন্নি যুব সংগঠনের উদ্যোগে আয়োজিত আজকের 11তম বার্ষিক সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি আশিক রাসূল জনাব আব্দুল আওয়াল সাহেব, সহ সভাপতি জনাব মোহাম্মদ নুরুল ইসলাম সাহেব, জনাব মোহাম্মদ সাহেব নে সাহেব, উপস্থিত ওলামায়ে কেরাম, মুরব্বী বাবারা, যুবক ভাইরা, পর্দার অন্তরালের শ্রদ্ধেয় মা বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি। মহান আল্লাহ তাআলা আমাদেরকে ডানে বামে অযাচিত স্থানে না নিয়ে দয়া করেছেন, আমাদেরকে জান্নাতের বাগানে বসার সুযোগ দিয়েছেন। ঠিক না ঠিক? কে ভালো জায়গায় যাবে, কে খারাপ জায়গায় যাবে, মনে চাইলে কি যাইতে পারে না। এই জন্য অনেকে লেখাপড়া করে আলেম হইয়া গুমরাহ হয়, বুদ্ধি থেকে দুধ কিনি। আর অনেকে লেখাপড়া না থাকলে জান্নাত কিনতে পারে। আবু জাহেল খুব বুদ্ধিমান ছিল, শিক্ষিত ছিল, ধনী সম্ভ্রান্ত ছিল, কিন্তু জান্নাতে যাওয়ার পথ করতে পারে নাই। আর হযরত বেলাল একজন কৃতদাস হলেও তিনি ঠিকই জান্নাতের উঁচু মাকামে অধিষ্ঠিত। কথা কোন ঠিক না? ইচ্ছা কার? আল্লাহ। আরো যেরকম কার? আল্লাহ। আমরা কত স্বপ্ন দেখি, আমাদের চোখে মুখে কত স্বপ্ন, কিন্তু কি যে শেষ হবে সেটা জানে কে? আল্লাহ। আরো বলেন কে জানে? আল্লাহ পাওয়া যায় না। কথা কয় না? ইলম থাকলে আল্লাহ পাওয়া যায় না। শরীরে লাঠির জোর থাকলে ওই নবী চিনা যায় না। অথচ আল্লাহ আপনারা কত আদর করে। এই জমানাতেও ওহাবির দল না নিয়ে, খারিজির দলে না নিয়ে নবীর দলে রাখছে, আউলিয়ার দলে রাখছে। খুশি না বেজার?
খুশির আওয়াজে কোন আলহামদুলিল্লাহ, আর জোরে বলি আলহামদুলিল্লাহ। আমার আল্লাহ বলেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। রব্বুল আলামিন বলেন, ওরে আমার ঈমানদার বান্দা শোনো, আমি আল্লাহর আনুগত্য করো। কার আনুগত্য? আল্লাহ। আরো জোরে বলেন কার? আল্লাহ। সোজা বাংলা ভাষায় আমি আল্লাহরে মানো, আমারে মানো, আমার নবীরে মানো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমারে মানো, আমার নবীরে মানো, আমার আউলিয়াদেরকেও তোমরা মানো। সুবহানাল্লাহ। ওয়া উলিল আমরি মিনকুম, তোমাদের যারা লিডার, খলিফাতুল মুসলিমিন যিনি বা আউলিয়া যারা, তাদেরকে মানার কথা বলছেন কে? আল্লাহ। আরো জোরে বলেন কে বলছে? আল্লাহ। উলি আল্লাহ। নবীকেও মানতে হবে, আল্লাহকে মানতে হবে, মুসলমানদের খলিফাকে মানতে হবে। এখন কি মুসলমানদের খলিফা আছেন? না, কথা কয় না। অনেকে আমাকে তফসিরে ভুল ধরতে পারেন, এটা বলে আমার বলতে খলিফা বা শাসককে বোঝানো হয়েছে। এখন মুসলমানদের কোন মুসলমান শাসক আছে? না, কথা কেন আছে? না। ইসলামী আইন আছে কিন্তু আকীদা ঠিক নেই, আছে না নেই? আবার অনেকেই আছে মুসলিম শাসক রাজা, কিন্তু হে মদ খায়, বেড়ি লইয়া ঘুমায়, নাচায়, আছে না নেই? আছে। দেখবেন আমরা মুসলমান নেতই মাহফিলের দাওয়াত দিবেন, আইব আর বইব, কতর করে যাইব, কি হয়েছে কত ওইটা যা করতো সব আমার উল্টা কয়। আর গানও দাওয়াত দিবেন, কনসার্টও দাওয়াত দিবেন, দেখবেন সাজ্জা সজ্জা সবের আগে বউটা লিয়ে খালি থাকবো, কথা কয় না? আইও কি ওয়াজ গেলেন না পারি, এটা মোল্লার কথা ঠিক ভালো লাগে না, কারণ মৌলবীরা ঘুষের বিরুদ্ধে কথা কয়, কথা কয় না? মৌলবীরা কিসের বিরুদ্ধে কথা কয়? মৌলবীরা সুদের বিরুদ্ধে কথা কয়। আল্লাহর খালি সুদের বিরুদ্ধে কথা কয় না, সুদ করে ভিডিও দেয়। যারা সঠিক আল্লাহর ওলি সুদ করে ধরে মাইরো, এই জন্য সুদখোর, ঘুষখোর, বাটপার, সিটার, টাউটার, দুর্নীতিবাজ কখনো আউলিয়ার দরবারে যাবে না। এই উলিল আমরের মানাটা চেঞ্জ হবে। প্রথমত এর কথা ছিল সমস্ত খোলাফায়ে রাশিদিন ছিল বা খলিফাতুল মুসলিমিন, মুসলমানদের শাসক। কিন্তু এখন তো মুসলমানদের কোনো শাসক না, এখন মুসলমানদের শাসক হচ্ছে আল্লাহর ওলিরা, হক্কানি রব্বানি পীর মাশায়েখরা। কথা বলুন ঠিক না? এই জন্য এখন আপনি পীর মেনে চলতে। মুসলমানগণ কারে মানছিল? যখন ইয়াজিদ ইমাম হুসাইন জিরে শহীদ করলো, সপরিবারে হত্যা করলো, মুসলমানরা বললেন আর খলিফা মানলাম না। কথা ঠিক না বেঠিক? ইয়াজিদকে খলিফা মানন যাব না, ইয়াজিদের কাছে বয়াতুল ঈমান থাকবো না। সমস্ত মুসলমান বললেন আর মানা যাবে না, কাকে মানতে হবে? গোটা বিশ্বের মুসলমান স্বেচ্ছায় স্বপ্রণোদিতভাবে হযরতে জয়নুল আবেদিনের কাছে বায়াত গ্রহণ করলেন। কেননা জয়নুল আবেদিন সেদিন থেকেই হলেন মুসলমানদের ইমাম, মুসলমানদের মান্যবর ব্যক্তি। সেই থেকে বাবা যারা সহি সালামতে শুদ্ধ বিশুদ্ধ পথ অনুসরণ করে, যে সমস্ত হক্কানি রব্বানি আউলিয়া কেরাম, আল্লাহ বলেন তোমরা তাদেরকেও মানো, কারণ তাদেরকে মানলেও তোমাদের কল্যাণ আছে। কষ্টের সামনে রাত কিন্তু 12টা বাজে গেছে, আমি যে বাচ্চাম ঠিক হয়েছে, কথা বলে না, আমি যে কিন্তু টাইম হয়ে গেছে, আর কিছুক্ষণ সবাই ধৈর্য ধরুন। আমরা নবী মানে কি মানি না? আল্লাহ মানে কি মানি না? আউলিয়া মানে কি মানি না? সব মুসলমানে মানে না, কথা বলে সব মুসলমানে মানে। আবার অনেকে আছে আল্লাহ মানে, নবী মানে না, আছে না? আবার অনেকে নবী মানে, নবীর শেষ নবী মানে না, কথা কয় না। মুহাম্মদুর রাসূলুল্লাহ নবী সর্বকালে সর্বযুগে শ্রেষ্ঠ নবী, কিন্তু মুহাম্মদ নবীর কিতাবও থাকবে, শরীয়তে হবে মুহাম্মদী শরীয়ত। আমি মির্জা মাত্র গোলাম একজন কায়দানি নবী,
ওরে কইতেন না নাউজুবিল্লাহ। এটা কোন জাতের নবী? কি হিজরা নবী না? এই ভণ্ড নবী কয় কি যে শরীয়ত থাকবে মুহাম্মদী শরীয়ত, কোরআন থাকবে, নবীর সুন্নাহ থাকবে, সব মুহাম্মদী শরীয়ত। আমি ফাঁকে একজন নবী, নবীকে ফিরিয়ে কেউ আমার কাছে জিবরাইল আয় না আজরাইল আয় না, আমি কোরআন থেকে ব্যাখ্যা করে একজন নবী এসেছি। নাউজুবিল্লাহ কইতেন না? যে ব্যক্তি আমরা নবীকে শেষ নবী মানে না সে কি কাফের। আরো জোরে কোন কাফের। নামাজ পড়লেও কাফের, রোজা রাখলেও কাফের, হজ করলেও কাফের, যাকাত দিলেও কাফের, নবীর সামনে বেয়াদবি করলে ঈমান থাকে না। আরো জোরে কোন ঈমান থাকে না। নবীর ইজ্জত কি? আল্লাহকে আতিউ আল্লাহ ওয়া আতিউর রাসূল। আরেক জায়গায় বলেন মাইয়ুতিউর রাসূল ফাকাদ আতা আল্লাহ। যে ব্যক্তি নবী মানছে সেই আল্লাহ মানলো। যিনি নবী মানলেন, নবী যাকে মানার স্বীকৃতি দিলেন, নবী যারে জান্নাতি বললেন, আমি আল্লাহ তারে জান্নাতি বলে দিলাম। সুবহানাল্লাহ। নবী যারে জাহান্নামী বলবে, আমি আল্লাহ তারে জাহান্নামী বলে দিমু। নবী মানার নাম আল্লাহ মানা। সুবহানাল্লাহ। নবী মানলে কি মানা হয়? আল্লাহ মানা হয়। কোরআন বলেন, হাদিস বলেন, সমস্ত দুনিয়ার মুসলমানদের কিতাব পড়তে পারবেন, কোথাও এই কথা বলা নাই আল্লাহ মানলে নবী মানা হয়। কোথাও নাই আল্লাহ মানলে নবী মানা হয়। দুনিয়ার আইনে লেখা আছে চেয়ারম্যান মাপ চাইলে মেম্বরের মাপ চাওয়া হয়। কথা কোন ঠিক না? চেয়ারম্যানরে ইজ্জত দিলে মেম্বরে ইজ্জত দেওয়া হয়, ঠিক না? এটাই হইল দুনিয়ার নিয়ম। বাপেরে ইজ্জত দিলে পোলার ইজ্জত পায়, কিন্তু ওইভাবে হইলে উচিত ছিল আল্লাহ মানলেই নবী মানা হয়। কিন্তু আল্লাহ কয় এটা উল্টা হবে, উল্টা হবে। আমার রসুল মানলে আমি আল্লাহকে মানা হয়। বুঝেন তো? এবার রসুলের সাথে খুদের প্রেম দেখি। কথা বলা উচিত ছিল আল্লাহ মানলে তো নবী মানা হয়, কারণ আল্লাহ সর্বশ্রেষ্ঠ, সব চাইতে বড়, ঠিক না বেঠে? আল্লাহ কয় হবে না, হবে না রে, আমার রসুলের বেলায় তা হবে না। আমি আল্লাহকে মানলে রসুল মানা হবে না। আর আমি আল্লাহ বলে দিলাম মাইয়ুতির রাসূল ফাকাদ আতা আল্লাহ। যে রসুল মানলো সেই আল্লাহ মানছে। সুবহানাল্লাহ। যে রসুল মানছে সে কি মানছে? আল্লাহ মানছে। কুরআন তো ফয়সালা দিয়ে দিয়েছে, নবীর বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই। আরো জোরে কোন সুযোগ নাই। একবার আমার নবী নামাজ কাজা করতেছেন, ওয়াক্ত দেরি করতেছেন, আরাফাতের ময়দানে খুতবা দিতেছেন, সাহাবীরা শুনতেছেন। জোহরের ওয়াক্ত চলে গেল, নবী আসরের ওয়াক্তে এক আযান দুই ইকামতে নামাজ পড়লেন। জিজ্ঞেস করলেন, ও সাহাবীরা তোমরা নামাজ পড়লে না কেন? কেন পড়বো? আল্লাহ তো বলে আমি কোরআন নাযিল করছি, আমি তোমাদেরকে নির্দেশ দিয়ে শেষ কথা বলে দিলাম, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। ও মুসলমান, কোরআন পড়ার যাই কিছু করো না কেন, আমি তোমাদেরকে একটা শেষ কথা বলে দিই, আমার নবী যা করতে বলে তা করো, নবী যা ছাড়তে বলে তা ছাড়ো। সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ। ওগো আল্লাহর নবী, যদি আল্লাহর কোরআন আছে ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। ও নবী, আল্লাহ যদি বলেছেন নামাজ ওয়াক্ত মতো মুমিনের উপর ফরজ, এই আয়াতের উপরে আরো একটা বড় আয়াত আছে। সেটা কি? সারমর্ম আল্লাহ বলে দিছে কোরআনের 6666 আয়াতের পরে একটা শেষ কথা শুনালো, নবী যা করতে বলে তা ধরো, নবী যা নিষেধ করে তা ছাড়ো। সুবহানাল্লাহ। নবী গো, এখন আপনি নামাজ পড়েন না লিখে আমরা বুঝছি। সুবহানাল্লাহ। নবী যেমনে আমরা চলতে হবে এমনি, ঠিক না? আমার আল্লাহ কোরআনে কি নবী রাখাল বলতে বলছে না? নবী আল্লাহ কয় যেই বাক্য দিয়া, যেই শব্দ দিয়া ডাকলে ভালো আছে খারাপও আছে, ওই রকম শব্দ দিয়া নবীরে ডাকলে ইমানদারের ইমান থাকবে না।
ইমানদারের ইমান থাকবে না। নবীকে ডাকার আদব আছে, নবীর সামনে দাঁড়ানোর আদব আছে, নামাজে নবীর আদব আছে, আজানে নবীর আদব আছে না নাই? যখন আজানের মধ্যে শুনবেন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, কিছু বলেন না? কি বলেন? কি বলেন? নবীর শান আছে না নাই? নবীর জিকির আছে না নাই? অথচ পাগল মৌলবী কয় কি মুহাম্মাদের নাম জপেছিলি বুলবুলি তুই আগে। মুহাম্মাদের নাম জপা যাবে না, তো শিরিক। নাউজুবিল্লাহ। মোহাম্মদ নাম যতই জপি ততই মধুর লাগে, মোহাম্মদ নাম যতই জপি ততই মধুর লাগে, নামে তো মধু থাকে কে জানি তো আগে। এখন তা কি নবীর নাম জপলে শিরিক, নবীর কোনো জিকির নেই। নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ বিতেন না। নাউজুবিল্লাহ। অথচ আল্লাহ কোরআনে বলেন ওয়া রাফা'না লাকা যিকরাক, নবী গো আপনার জিকির, আপনার যখন কি আমি সবার উপরে পৌঁছায়া দিছি। এটা তাফসীর হলো ইযা যুকিরতা যুকিরতু মাই, ইযা যুকিরতু যুকিরতা মাই, নবী যেখানে আমার স্মরণ হবে সেখানে আপনার জিকিরও থাকবে। সুবহানাল্লাহ। কালিমার মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির, আমার আল্লাহ কয়বার লাগায় দাও মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যারা কান্না সুবহানাল্লাহ। আছে না নাই? আছে। কালিমা কি লা ইলাহা ইল্লাল্লাহ নাম? না। যেখানে আল্লাহ কয় আমার জিকির যেখানে, সেখানে নবীর জিকির আছে। সুবহানাল্লাহ। যেখানে লা ইলাহা ইল্লাল্লাহ সেখানে আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যেখানে আছে হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রাহমানুর রহিম, আছে না নাই? যেখানে আল্লাহর শান সেই কোরআনের মধ্যে আছে নবীর কথা মুহাম্মাদুর রাসূলুল্লাহি ওয়াল্লাযীনা মা'আহু والذين معه أشداء على الكفار رحماء بينهم। আল্লাহর কথা আছে, নবীর কথা আছে না নাই? এই আয়াত পড়লে নামাজ হইতো না, না ভেঙে দিব কথা বলে নাকি? নামাজে যদি খারাইয়া সূরা ফাতিহার পরে পড়েন মুহাম্মাদুর রাসূলুল্লাহি ওয়াল্লাযীনা মা'আহু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম। সুবহানাল্লাহ। এখন বলেন নামাজ হইতো না? আরো যারা কোনো হইতো না? এই মকার ফুল্লাতে নামাজের ভিতরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়তেছে, শিরিক হইল কি? নবীর জিকির করেন নামাজের ভিতরে আছে না নাই? আমি এখন না নামাজের ভিতরে নবীর জিকির আছে না নাই? এখন ধরো আমরা ওয়াহাবীর আমরা পড়তাম না কালকার থেকে নবীর জিকির, আয়াতই পড়তাম না, তো কি করবি? নবীর তাহিয়াতুল সালাম দিতে না, কথা কানা কে? ধরো আত্মাহিয়াতও পড়তাম না, তাইলে বোঝা গেল এরা নামাজ হইতো না, এরা পিছনে নামাজ হলে নামাজ হইতো না, কথা কয় না। এই জন্য সুন্নিরা এদের পিছনে নামাজ পড়ে না, এরা পড়ে, আমরা কথা কেন আমরা আপনাদের নামাজ হয় না? নবীর জিকির না করলে নামাজ হবে? এই যে আত্তাহিয়াতুল বসে তার আত্তাহিয়াতু কি করেন? আসসালামু আলাইকা, সুবহানাল্লাহ না? ও হাজার নাজির নবী আপনার সালাম, আসসালামু আলাইকা, সুবহানাল্লাহ না? কা মানে আপনি হাজির, নবী গো ও হাজির নাজির নবী আপনাকে সালাম। আবার ডাইকা কইয়া আইয়ুহান নবী ডাক করে কইতেছে, সুবহানাল্লাহ না? নামাজে আপনি সিজদা দিলেন আল্লাহরে, নামাজ পড়লেন আল্লাহর, কিন্তু নবীরে ডাকতে হবে, নবীরে ডাইকা সালাম না দিলে নামাজ হবে না, আরো জোরে কান হবে না। এইভাবে নামাজের মধ্যে আল্লাহ কয় আমার নবীরে ডাইকা যাইকা সালাম দাও,
আমার নবীরে দাইকা দাইকা সালাম দাও, আসসালামু আলাইকা ইয়া আইয়ুহান নবী। ও নবী গো, আপনি হাজির নাজির নবীকে আমি নামাজে সালাম দিলাম। চিল্লায় কোন সুবহানাল্লাহ। যেখানে নবীরে ডাকলে শিরক হয় না, নামাজের ভিতরে নবীরে না ডাকলে নামাজ হয় না। কথা কয় নামাজের ভিতরে নবীরে না ডাকলে সালাম না দিলে নামাজ হয় না। দেখবেন ওই বাতিলরা জীবনে কোনদিন নবীরে ডাকে না, ইয়া রাসূলুল্লাহ শিরক ফতোয়া দেয় আগে। কথা কোন ঠিক না বেশি? এরা কি ফতোয়া দেয় আগে? এরা দেখছে কিতাব দিয়ে সুন্নির সাথে পারা যায় না, পারবো না। হ্যাঁ, কি আপনার বলে নবী কোন মুলবে আমার সাথে আব্বাড়া হেন গে হয়তো বক্তার বক্ত না আমার আহত কুহত বিকেলিতে বক গিয়া ও আমি তো আমার বক্তই কথা কেনা কে নবীর দুশ্মন আমার বালা করে তুলে দেখবো না, কারণ এর সাথে আমার কনফ্লিক্ট আছে। নবীর ব্যাপারে আমি কোনো ছাড় দেই না, আরো জোরে কোনো ছাড় নাই। এই দিনে কে কোন বক্তাগুলি তো আমার বক্সে তাহলে যেগুলো ফিল্ডিংয়ে বক্সে ফাইন বডি কামিও বসে ফিরে বক্তে থাক। আমি বকলাম করি, আমি মেডিসিন দিই, এই মেডিসিনে মানুষের ঈমান মজবুত হয়ে যায়। দেখুন নবীকে না ডাকলে নামাজ হবে না। ওরা ইয়া রাসূলুল্লাহ নবীকে ডাকলে হয় বল শিরিক। নাউযুবিল্লাহ নাউযুবিল্লাহ ইয়া রাসূলুল্লাহ বলে না শিরিক। আবার কয় কি তোমরা তো নবী ইয়া রাসূলুল্লাহ কও, নামাজে তো নবীর ডেকে সালাম দাও, তো ইয়া রাসূলুল্লাহ কই বইতো না, সালাম দিতা না। কথা বলে কয় কি কয় ইয়া রাসূলুল্লাহ কইছিল নবীকে দিতা তো না কিছু করো তো নবীর রুমুস না, এই কথা কিন্তু কয় কি কয় না, কয় কি তোমার ডাক দিলাম ও ফোনলা চেয়ারম্যান শট অন চেয়ারম্যান শট বললাম জি আমি কথা বলি তুমি চেয়ারম্যান শট তো মাইন্ড কর কিন্তু সামনে গেলে ডাহে উত্তর দে না। কথা ঠিক না বুঝছো? এরা কি সুন্দর যুক্তি বলেছে দেখো, অথচ ইয়া রাসূলুল্লাহ এটা তাসবিহ, এটা জিকির, এটা কান্না সুবহানাল্লাহ, এটা কলবে ঈমান বাড়িয়ে দেয়। রাসূলের শরণ ঈমানদারের ঈমান মজবুত করে দেয়, ঈমানদারের জন্য জাহান্নাম হারাম করে দেয়। যখন মুসাইলামাতুল কাযযাবের বিরুদ্ধে যুদ্ধ শুরু হইল ইয়ারমুকের ময়দান, এমন যুদ্ধ শুরু হয়েছে বাবা, মুসলমান বিপদে পড়ছে। কি পড়ছে? কারণ মুসলমানে কয় আল্লাহু আকবার, কাফেররা কয় আল্লাহু আকবার। একটা কথা এখন আমি যদি কই নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, সবে কইছেন জি, কাইদানি থাকলে কইতো না এটা কাইদানি যদি না বলতে কইবনি, আর যারা কথা কইবনি নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ না কথা কইতো না। এটা সাহাবীরা পরে বানাইছে, এটা সাহাবীরা পরে বানাইছে, নবীর যুগে স্লোগান আসলো না, ছিল না। তো ওটা কোন সময় হইছে? অবস্থার প্রেক্ষিতে। এই জন্য নবী কয় যারা আমারে মানে আমার সাহাবী মানে এরা হলো সুন্নি। ঠিক কথা বলে ঠিক আমারে মানে আমার সাহাবীরে মানে। এই মুসাইলামাতুল কাযযাব ভণ্ড নবীর বিরুদ্ধে যখন মুসলমানদের যুদ্ধে গেল, এখন মুসলমান করছে বড় বিপদ। মুসলমানে কয় আল্লাহু আকবার, ভণ্ড গেলে আল্লাহু আকবার। মুসলমানকে খাইছে কি রে আল্লাহু আকবার তো হাইজাক হয়ে গেছে। এখন কেউ আল্লাহু আকবার বললে তার সাথে যুদ্ধ করা একটা সমস্যা না? কথা কয় না। ওই সময় তো বিশ্বে মুসলমানের একমাত্র স্লোগান ছিল আল্লাহু আকবার। এখন দেখে বাবা এরকম বিপদ তার ভবিষ্যতে অতীতে পড়িনি। এখন এটাকে কেমনে মোকাবেলা করেন? সাহাবীরা আপনার বিপদে পড়তেছে, অনেকে তরবারি উঠায়, আবার এক হুজুর কেমনে কাটতাম দাঁড়ায় আল্লাহু আকবার, তো আল্লাহু আকবার বলে কাটুন কেমনে? তখন ওনারা খলিফার কাছে চিঠি লিখলেন, খলিফাতুল মুসলিমিনের কাছে, হুজুর কি করা যায়? এখন থেকে তোরা নারা হবে ইয়া রাসূলুল্লাহ ইয়া মুহাম্মাদ, ইয়া মুহাম্মাদ, ইয়া মুহাম্মাদ। এখন থেকে নবীর নাম নিবি, কারণ এখন ভণ্ড হয়ে গেছে। কথা কেনা কে নবীর উম্মত এখন ভণ্ড আছে না নাই? আমি খুশি নবী নিযুক্ত কইছে আমার উম্মতের 73 জন হইব, 72টা ভণ্ড, একটা মাত্র হক। কথা কেনা কথা কেনা একটা হক আর 72টা কি ভণ্ড হইব। দেখবেন 72 দল ভণ্ড, একটা ইয়া রাসূলুল্লাহ কোন দেখেন যত ভণ্ড আছে 72 দলের একটা ইয়া রাসূলুল্লাহ কোন ইয়া রাসূলুল্লাহ খালি সুন্নিরা করে। কথা কোন ঠিক না বেঠে? অনেক গোলাপি সোলাপি আছে, এরাও করে ইয়া নবী সাল্লাল্লাহু আলাইহি কয়, কিন্তু আবার এই সুস্টারও ইয়া রাসূলুল্লাহ লাগে না, ঠিক মাহফিল ইয়া রাসূলুল্লাহ খুব একটা
এটা বুঝবেন এদের ইমানের দুর্বলতা আছে। ইয়া রাসূলুল্লাহ যদি তুমি না বলতে পারো বলবা কি? এটাই তো ইমানদারের সবচেয়ে বড় প্রেম। কথা কর ঠিক না বেশি? সাহাবীরা নবীর জন্য ফানা ছিল। এক সাহাবী নবীর কাছে গেছে, একদম গরিব মানুষ, গ্রামের মানুষ, সহজ সরল মানুষ, মনে করেন এরকম আছে না সারাদিন খেতে কাজ করে, ঈশ্বরের কাছে তো যাওয়ারও সময় নাই, মাঝে মধ্যে যাই এক দুইটা কথা জিজ্ঞাসা করবেন, এটা কেমনে করতাম, এটা কেমনে করতাম, তো ওয়াজ করলাম, তুমি কই গেছিলে? হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, ওই লোকটা আসছে মসজিদে নববীতে রাসূল পাককে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ কিয়ামতটা কোন দিন? কি কোন দিন কিয়ামত? সাহাবীরা কি বলতো নবী সূরাতুল কুত্তার খবর জানে না, তুই কথা জিজ্ঞাসা না, এই কথা জিজ্ঞাসা না, ওরা লিখে দিয়েছে ওয়াহাবীরা কি খাবো, নবী নাকি সূরাতুল কুত্তার খবর জানে না। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। নামাজ জীবনের অফিসে না, আমি যা করি মনে রাখবেন, আমি কিন্তু পড়ে করি, কিতাব সাথে লইয়া করি। এখন নবী জিজ্ঞেস করলেন নামাজ পড়ে, নবীজি বললেন পড়ে তুমি কই দিকে? আচ্ছা তুমি যে কিয়ামতকে টানতাছো, তুমি কিয়ামতের জন্য রেডি করছো কি? নবী আমার বেশি নামাজ রোজা নাই, বেশি নামাজ পড়তে পারি না, মেহনত করি, পরিশ্রম করি, তবে একটা জিনিস আমি আমার নবীর উপর বেশি ভালোবাসি। এই জীবনটা নবীর জন্য যে কোনো সময় দিতে পারবো। মন যদি দিতে হয় নবীকে দিও, মন যদি দিতে হয় নবীকে দিও, বলুন ভালো যদি বাসতে হয় নবীকে বাসো, ভালো যদি বাসতে হয় নবীকে বাসো। নবী তরানে ওয়ালা, নবী বাঁচানে ওয়ালা, ওগো প্রাণের চেয়ে প্রিয় তাই নবীকে জানুন, ভালো যদি বাসতে হয় নবীকে বাসুন, ভালো যদি বাসতে হয় নবীকে বাসুন। নবী বাঁচানে ওয়ালা, নবী তরানে ওয়ালা, ওগো প্রাণের চেয়ে প্রিয় তাই নবীকে জানুন, ভালো যদি বাসতে হয় নবীকে বাসুন, ভালো যদি বাসতে হয় নবীকে বাসুন। সাকারাতের বিছানাতে কি যে যন্ত্রণা, শত সাগরের পানি দিলেও তৃষ্ণা মিটবে না, সাকারাতের বিছানাতে কি যে যন্ত্রণা, শত সাগরের পানি দিলেও और কাউসারের মালিক যিনি, কাউসারের মালিক যিনি, নবীকে ডাকুন, ভালো যদি বাসতে হয় নবীকে বাসুন, ভালো যদি বাসতে হয় নবীকে বাসুন, ভালো যদি বাসতে হয় নবীকে বাসুন। মন যদি দিতে হয় নবীকে, ও মন যদি দিতে হয় নবীকে দিও, নবী তরানে ওয়ালা, নবী বাঁচানে ওয়ালা, ওগো প্রাণের চেয়ে প্রিয় তাই নবীকে জানুন, ভালো যদি বাসতে হয় নবীকে বাসুন, ভালো যদি বাসতে হয় নবীকে বাসুন। আমার ভাইরা বাবারা, এই যে আপনারা আল্লাহ 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 তো জিজ্ঞাসা এই কিতা কি লিখাটা হয় তো আল্লাহ আল্লাহ জিকির করুন যেত না, কথা বলা এটা জিকির, নবীর নাম নেওয়া এটা জিকির। মারহাবা কোন নবীর জিকির, বড় জিকির হচ্ছে দরুদ। সবচেয়ে বড় জিকির কি? দরুদ। দরুদ এমন এক জিকির যেটা করলে খোদার আযাব সাথে সাথে বন্ধ হয়ে যায়, সুবহানাল্লাহ, মনের যে কোনো মকসদ পুরো হয়ে যায়, সুবহানাল্লাহ। দরুদ এমন এক ঔষধ, যে কোনো রোগের সুস্থতা পাওয়া যায়, সুবহানাল্লাহ। ওই নবীরে ডাকলে, নবীরে মরা নবীরে ডাকার কোনো দরকার আছে না? নবী জানে না নবী কতদিন পরে মরে যাবে, তো নবী কথা কইলে নামাজ আমার ডাকিয়া দেখতে সালাম দিস, কথা কয় না, তাহলে কি নবী মরা না জিন্দা? আর যারা নবী মরা না জিন্দা, এরা দলিল বানা করছে।
এরা দলিল মানা করছে কোরআন শরীফের আয়াতই আছে হরফ আর এটা কর নবী বলিস নাউযুবিল্লাহ আবার আরেক দলে করবো যে হচ্ছে মাটির সাথে মিশে গেছে নাউযুবিল্লাহ এরকম লোক আছে না নাই আছে দেখবেন পয়সার অভাব নেই কিসের অভাব নাই পয়সা নবীও কইছে পয়সাওয়ালা দিদির উন্মত হইবে গুমরই যাব আমার উন্মত যতদিন গরিব থাকবো ইমান নিয়ে পাথরের মতো শক্ত থাকবো এবং কথাটা বাস্তব দেখছেন উম্মতে মুহাম্মাদের মানুষ যখন গরিব থাকে খুব আল্লাহ থাকে পয়সা হইলে ওই সময়টা বদলে লিয়া বদলে যাবে ঠিক কথা কয় না ঠিক নবীজি পরিষ্কার হাদিসে বলছেন আমার উম্মত শিরিক করবে না আমার উম্মত শিরিক করবে না আমার উম্মত শিরিক করবে না কথা বলেন উম্মত শিরিক করে না এই মাজারকে যত আপনি শিরিকের আখড়া বলতেছেন কোন মাজারে কি আপনি মূর্তি দেখছেন না কথা বলেন মূর্তি পাইছেন না। কবি পর্যন্ত নাই মূর্তি পাইতেন কোথেকে কথা বলুন শেষ দাও মেজরিটি না অর্থাৎ ওভার মেজরিটি হবে উম্মতে মুহাম্মদীতে তাজিমি সাজদাকেও হারাম বলে কথা বল ঠিক না ঠিক যে সাজদাটা তাজিমি সাজদা দুই প্রকার একটা তাআব্বুদি একটা তাজিমি যেটা তাজিমের জন্য ইউসুফ নবীকে তার বাবা করেছিলেন আরেকজন নবী করেছিলেন আদম আলাইহিস সালামকে ফেরেশতারা করেছিলেন সেটা আমাদের জন্য জায়েজ না আর যখন জায়েজ না। নবীজিকে সাহাবায়ে কেরাম সিজদা করতে চাইলেন তখন নবীজি বললেন আমি যদি আমার উম্মতকে সিজদার অনুমতি দিতাম তবে স্ত্রী যেন স্বামীকে সিজদা করে ওই নির্দেশটা দিতাম সুবহান এবার বুঝুন স্ত্রীর জন্য স্বামী কত উপরে আর এই বউ এখন যাইতে জামাইরে মাগমুরত বানাই দিছে কথা বলা নেই এই বউয়ে যাইতে এখন সব জামাইরে দুজো বাড়াইতেছে করে গাটটা দূরে দূরে কথা বলেন নবীজি পরিষ্কার বলেছেন যারা নারীর দিকে নেতৃত্ব দেবে নারীর উপর সংসারের দায়িত্ব দিবে সে জাহান্নামে যাবে বুঝিব? কথা বলেন কারণ মহিলারা কখনো সুস্থ নেতৃত্ব দেওয়ার যোগ্যতা রাখে না পয়লা নম্বরই গলত বউরের একটু দায়িত্ব দেন মাতবুরি দেন দেখবেন তোমার মাত থেকে আলগা এটা একেলা বাস করলে হয়ে দিল দুজকটা লাজিম করে নিল বেহেশতটা হারাম করে নিল কেউ কথা মা বাপ সারণ যোগ্য না মা বাপ সারণ যোগ্য না। এই আমরা সমস্যা আমরা এটাই বুঝি না কোনটা কি বাসার কোন অংশ দিয়ে ভালো হইব আর কোন অংশ দিয়ে বের হইব এটা না বুঝবে তো মুশকিল এক ব্যাগ করলে আগা কাটটা বাস দিয়ে খুঁড়ি দে আর ফাঁসা কাটটা ফাটাই এটাকে বেড়া দে এ যেরকম বলো যে মা বাপের বাদ দে না কষ্টতে ফিরে রসগুলো দূরে এরকম বলো ব্যক্তি লইয়া সবজি গো যাই ও বলো সবের আগে মসজিদে বই থাকি ও বলো একটা দোয়া কবুল দোয়া কবুল আরো জোরে কথা দোয়া কবুল হবে না হবে না হবে না হবে না একটা কথা মনে রাখেন নামাজে যদি এত বেশি পড়বেন তো আল্লাহ ফেরেশতাকে রাখছে ও তো নামাজ একজন মানুষ পড়ছে এমনি না ফেরেশতার ঘুমানি না কথা বললেন না না ফেরেশতার ঘুমানি না ফেরেশতা হিসাব করেনি না পায়খানা করেনি না ফেরেশতা কাশি দিলে গন্ধ করেনি না ফেরেশতার বাড়ি ঠাট্টি আছে না নাই বেহেশতে যাবে কটা আমরা যা তো গন্ধ আসেনি আছে আছে আমরা টয়লেট করিনি করি দুর্গন্ধ আসেনি আছে আমরা খাওয়ান ফসেনি আছে হাবি জাবি আসেনি আছে বেহেশত চলে যাবো ফেরেশতা যাবে আমরা যাবো আমরা কথা বলা আমরা বেহেশত যাইতে ফেরেশতা যাব না ফের বেহেশত ফেরেশতা লেগে বানাইছে না কার লেগে বানাইছে চাঁদের মতো সুন্দর হুর বানাইছে কার লেগে আরো যারা কেন কার লেগিয়া আমরা লেগে তো যে আমরা সরাসরি হলে ময়লা কথা বলি ময়লা আছে না নাই আছে এমন কেউ আসেনি চাচ্ছি নেই কথা বলা আতুরার ডিফেক্ট আছে না সবাই আছে ওই আতুরার দি বুঝে রে ওই যে বুঝে কথা বল না কেন যদি পক্ষ করে বলছে বদল হবে মানুষ কি জিনিস এটাকে বুঝবি যার পেটের ভিতর ময়লা নাকের ভিতর ময়লা মুখের ভিতর ময়লা যে মারা গেলে পচলে এমন দুর্গন্ধ হয় মরা পর্যন্ত বাগে পর্যন্ত খায় না ওই মানুষটা যাবে জান্নাতে এই ফেরেশতা গুনাহ করে নাই যে ফেরেশতা টয়লেট করে না কোনো গন্ধ নাই দুর্গন্ধ নাই এক সেকেন্ডের জন্য আল্লাহ তাসবিহ বলে না
ওই ফেরেশতা কোনদিন জান্নাতের বাসিন্দা নয়। জান্নাতের যত নাজ নিয়ামত, জান্নাতের যত নাজ নিয়ামত সব আল্লাহ বানাইছে কার জন্য? যারা নাপাক হয় এর জন্য। কথা কাটাকে যারা নাপাক হয়, মা নাপাক না, বাচ্চা জন্ম দিন 40 দিন নাপাক থাকে। কথা বলে কয়দিন 40 দিন নাপাক। এই মার ভাইয়ের তুলেলেও আমাদের বেহেস্ত, নাপাক বেড়ে ভাইয়ের তুলে বেহেস্ত, কোন ফেরেশতা তুলে বেহেস্ত না। সুতরাং যারা নিজের খুব ভালো মানুষ কর, তার বড় শতান এই করে কর নিয়ে হবে। আমরা যে মাল কাটতে ছেড়ে দিয়াই গুনাহ কি এত খারাপ? কথা বলে আল্লাহ কেয়ার করে তোরা বেহেস্ত নিবি, তোরা বানাইছে বেহেস্ত নিবার লেগে। একটা কাম কর, কি দেহটা পাক কর, সেটা কি? আমি নবীর কালেমা পড়, লা ইলাহা ইল্লাল্লাহ। আমার করে সবাই বলুন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ওরে খেলা মুমিন প্রেম খেলা, মরার আগে মরণ বালা। খেলা মুমিন প্রেম খেলা, মরার আগে মরণ বালা। জীবিত প্রাণে মরতে পারলে, জীবিত প্রাণে মরতে পারলে, ঘুচিবে মনের জ্বালা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নামাজে আল্লাহর জিকির আছে না নাই? ওখানে নবীর জিকির আছে না নাই? ওইখানে নবীরে ডাক দিয়া সালাম দেওয়া আছে না নাই? ইয়া রাসূলুল্লাহ আছে না নাই? যখন সাহাবীরা সর্বপ্রথম আল্লাহু আকবার বাতিলদের মুখে চলে গেল, বন্যদের মুখে চলে গেল, সাহাবীদেরকে তামাম সাহাবী একমত হয়ে রায় দিলেন ও যোদ্ধার দল, কালকে থেকে মুসলমান আর আল্লাহু আকবার বলবে না, মুসলমানের তাকবীর হবে ইয়া মুহাম্মদ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া মুহাম্মদ। সুবহানাল্লাহ। আরেন কথা হে ফুলে লক্ষণ পর বক্তব্য আসফসিয়র মধ্যে আছে, বুখারীর মধ্যে আছে, কিতাবুল মাগাজির মধ্যে। ইয়া রাসূলুল্লাহ যা আছে এটা দেখো না স্যার, হ্যাঁ শিরক লয়ে ধরতেছে ঠিক কথা বলে। এতে কি আমরা বুঝার বাকি আছে দুশমন রাসূল না? এই জন্য এরা জানে উম্মত গুমরাহ হবে কি দিয়া? পয়সা দিয়ে। ঠিক নবী বলেন লা আখাফান তুশরিকু বা'দি, আমার উম্মত শিরক করে ধ্বংস হবে না। শিরক আমার উম্মত করতে পারে না, করবে না। আমার উম্মত তাজিম সাজদাটা পর্যন্ত সমর্থন করবে না, শিরক করবে কোথা থেকে? এখনো পর্যন্ত পৃথিবীর মধ্যে ছবিকে কেউ হালাল বলে নাই। কোন ছবি তুলে হালাল কিছু করে না, ছবি হালাল করে, মূর্তি হালাল করে। এই জন্য আমার আল্লাহ বলেন, আমার নবী বলেন কোনদিন আমার উম্মত শিরক করবে না। কিন্তু আমার উম্মত ধ্বংস হইবে কিসে? আমার উম্মত ধ্বংস হবে আলতুনাফিসু ফিল মাল, মালের পিছে দৌড়ে আমার উম্মত ধ্বংস হয়ে যাবে। একদল মানুষ ইহুদি নাসারার কাছে বিক্রি হয়ে যাবে ধনের লোভে। সৌদি আরব বিক্রি হয়েছে, কি হয়েছে না? আমেরিকার বাগদাকে ডেলি একবার নয়, দুইবার নয়, কয়েক হাজার বার। সৌদির মতো এত বড় দেশ, মুসলমানদের খানে কাবার দেশে তাদের কোনো সেনাবাহিনী না। তারা আমেরিকার 4.5 লক্ষ সৈন্যের বিরাট বড় ঘাঁটি নিয়ন্ত্রণ করে চালায়, খরচ দেয়। আমেরিকার ঘাঁটি সৌদি আরব। আপনার আমার মক্কা মদিনায় আমেরিকার লক্ষ লক্ষ সৈন্য আছে। কেটে জলে লিখো এরে বাপ ডাকছে তো খবর আসেনি। এই যে বাদশা দেখতেছে, যে কাতারের বাদশা, এই দিয়ে তিরিক সারেক ঘাটি, আরব আমিরাতের বাদশা দিয়ে তিরিক সারেক ঘাটি। সাদ্দাম হোসেন দিছিন না সুন্নি বেড়ের লিগে, সাদ্দাম হোসেন তেরো বাজাইছে। গাদ্দাফি দিছিন না সুন্নি নবীর প্রেমিক, আমি দিব না কোনো ইহুদিরে, তারা মেরে লিছে।
সব কথা মুসলিম রাষ্ট্র ওহাবি যারা সব ওহাবি, আবার সব আকিদা কি ওহাবি কালকে খালি ওহাবি জঙ্গা তুলো টিভিটা লাগবে না আমার, কালকে খালি ওহাবি একটা ফতোয়া খালি কালকে দেবেন, দেখবেন আর আমার আপনার কাছে আসতে হবে না, বরং আমি টাকাটা দিতে পারবো, টাকা চলে আসবে। কত কৌশলে আমার সুপারের কাছে একজনের প্রস্তাব দিছে যে 10 কোটি টাকা আপনার এখানে ব্যয় করা হবে, সিস্টেম করে দিচ্ছি। আমি সিস্টেম শূন্য কিছু করি, আমার বাপ তো সর্দার, দাদা না বীজ, কিছু তো বুঝি, বাপ তো বলার না কিরে আমার জানে সিল মারা শুননি, আর আমার আহলে হাদিসের বেটা একটা হাদিস ঘটনা করে ঠিকঠাক একটা দেখলাম টার্গেট বহুত দূর, কোন রকম ঢুকিয়ে গেলে বেকার বসাই দিই না, কারণ কেউ যদি বল মাত্র বোরিং গেলাইতে পারো, এইবার বইলা যত ফক্কর ফক্কর সক্কর সক্কর হলো বরিকটার বড় সাংঘাতিক কথা কয় না। তখন আমি কইবার আগে মসুদ ভাই কইছি যে 10,000 কোটি দিলে দিতে দিতাম না, ইয়া সব বাদ বন্ধ করে দিয়ে আর কাউরে কেনার চেষ্টা করেন খুব কৌশলী, ডাইরেক্ট দিলে তো আবার দরবার হলো, খুব কৌশলী। 10 কোটি টাকার বাজেট, 2টা মাদ্রাসার বিল্ডিং বানাই দিন, একটা মসজিদ বানাই দিন। পরে আমার ভাই কইছে যে আমরা কিন্তু আহলে সুন্নাত নো ম্যাটার, আমরা করে দেব, উদ্দেশ্য বুঝি না আগে বইয়া লই বইয়া কি হবো। সুন্নিরা তো সরকার নাই, সুন্নিরা তো শাহজালাল আছে, আমরা তো সৌদি আরবে সরকার আছে, কথা কন ঠিক না? আমরা নেতায় সরকারে যখন শেখ হাসিনারও ফাড়াল দিব, শেখ হাসিনা আমনাম নাম বলতে কথা কয় না কেন? গেছে কি গেছে না? এই বিগত আওয়ামী লীগ সরকার যত মডেল মসজিদ সব দিছে ওয়াহাবি, শেখ হাসিনার ফুট করে আমরা বেলা চিন্তাতে ঠাই না, কেমন আম্মা কেমন সাম্মা, আমরা শেখ হাসিনার শেখ মুজিব আব্বাডাহি, আমরা আব্বাডাহি শাহজালাল 100 পরিবার ডাকবো, বাবা বাবা শাহজালাল, বাবা শাহজালাল, বাবা শাহপাল, বাবা নাসিরউদ্দিন, বাবা সৈয়দ মিরান শাহ, বাবা বলি কি বলি না? সুন্নিরা বাপ ডাকে আল্লাহর ওলি রে, আর এরা বাপ ডাকে কারে? ওয়াজেদ মিয়া রে, কারণ শেখ হাসিনা মা হইলে বাপ ওই ওয়াজেদ মিয়া, ওই অক্ষ নামাজ পড়ছে। আর আমরা বাবা শাহজালাল সারা জীবন নামাজ পড়েছেন, 63 বছর জিন্দেগিতে এক ওয়াক্ত নামাজ কাজা হয় নাই। সৈয়দ মিরান শাহ 84 বছর জিন্দেগি দুনিয়ার মধ্যে কাটাইলেন, বললেন আমার জীবনে কোনদিন এক ওয়াক্ত নামাজ কাজা হয় না। সৈয়দ নাসিরউদ্দিন সিপাহ সালার বলেন হুজুর জীবনভর কাটাইলাম, 70 বছর জিন্দেগি দুনিয়ার মধ্যে কাটাইলাম, আমার জীবনে কোনদিন নামাজ কাজা হয় না। শাহজালাল গো তোমার বাদশাহী কোথায় তো মানুষের হৃদয়ে, ও শাহজালাল, শাহজালাল এত বড় রাজত্ব পাইলা, এত বড় বঙ্গ জয় করলাম, তোমার প্রাসাদ কোথায়, তোমার মসনদ কোথায়? দুনিয়ার মানুষ তো কিছু পাইলে বড় বড় মসনদ এমন পীর আছে না নাই? দেখবা বাবা পেটের মধ্যে বোমা মারলে একটা মাসালা করতে পারতো না পীর পোলায়, কিন্তু দেখবা এমন বুদ্ধির মধ্যে বইব সেরা অনুকরাইব, এগুলো হইল বন্ড পীর। এগুলা কি পীর? আরো ধরে বলেন কি পীর? তুমি এত বড় ছেড়ে তোমার, আমার নবী তো বড় চেয়ারে বসছে না, আমার নবী বড় চেয়ারে কখনো এরকম একটা চেয়ার মধ্যে আমার নবী মাটিতে ঘুমাইছেন, আমার নবীর পিঠ মুবারকে চাচার দাগ লাগিয়ে থাকতো, আমার নবী মাটিতে ঘুমাইতেন, ছাদের মধ্যে ঘুমাইতেন। সাহাবীরা বলল নবীটা হইলেও তো আমার উম্মত যেন এই দোষ না দিতে পারে, আমি নবী আরাম করে গেছি, আমি আমার উম্মতের সর্বোচ্চ কষ্ট যে করবো তার মতো কষ্ট করে গেলাম। বিনিময় একটা কথা আল্লাহকে বলছে, আল্লাহ গো আমার উম্মতটি গুনাহগার, আল্লাহ আমার উম্মতের দুর্বল সইতে পারতো না, এরা কিন্তু আমার না জেগাইয়া বিচারও করতে পারতো না। আল্লাহ আমার ওয়াদা দিছে কিয়ামতের ময়দানে আমি নবীরে না দেখাইয়া শুরুই হইতো না। কিয়ামতের ময়দান শুরুই হবে না নবীজি উঠার আগে। আল্লাহ সবার আগে নবীজি উঠে বলবে দেখুন মাত্র খালি আছে তো, এইবার ডাক দে বাকি করে তুললাম।
নবী কি মরে গেছে? না। ইন্না আরসালনাকা শাহিদা, নবী আদমের যুগের সাক্ষী, নবী মুসার যুগের সাক্ষী, নবী মুসার যুগেও হাজির নাজির, আদমের যুগেও হাজির নাজির, জিব্রাইলের যুগে নবী হাজির নাজির, নবী কিয়ামত পর্যন্ত সকলের সামনে হাজির নাজির। সুবহানাল্লাহ। এমনি এটা কিন্তু বলতে, এটা তো আল্লাহ পাওয়ার দিয়েছে, সব তো আমরা বুঝতাম না। কথা কয় না কে? কারণ নবীজি কিয়ামতের দিন সবার ব্যাপারে সাক্ষী দিবেন, আমার আপনার সবার ব্যাপারে। সব সাক্ষী ক্যান্সেল হওয়ার পরে, সকল সাক্ষী ক্যান্সেল হওয়ার পরে, যেমন আল্লাহ তাআলা রাত হয়ে গেছে জন্য শর্ট করতে চাইতেছে, আপনাদের কষ্ট হবে না না হন। কই, আমি তো সারাদিন মারা দিয়েছি বইতে ফেটে ফেটে দেখতে মনে হচ্ছে একটা মাটি হইতাম, ধান্দা হইতে যেতাম না, বিছান বইলে বলে একটু সমস্যা, ওই যে একটা বদল বসেছে এই দিনের বেলা সুন্দর খুব ডাক বাদ পারে মানুষের আমার বাড়ি খাও খাও করে, আর আমার একটা ঘুম ধরে, রাতে ঘুম ধরে না, অভ্যাস হয়ে গেছে। আল্লাহ যখন হাসরের মাঠটা করবেন, হাসরের মাঠ করার পরে সর্বপ্রথম আল্লাহ আদম বাবা আদমের বিচারটা শুরু করবেন। এ আদম, লাব্বাইকা রাব্বি, আল্লাহ আমি হাজির। তো ঠিক আছে, তোমার কথা কও, তুমি কি দাওয়াত দিছিলা? আল্লাহ আদম কইবে আল্লাহ দাওয়াত দিছিলাম, তাহলে তোমার কাবিল্লা কেন জাহান্নামী? কাবিল্লা কইবে আমি ইনসাফ পাইছি না, আমার বাপ পেলে হাজারের কথা পায়। এইভাবে নবীরা বলবে আমরা দাওয়াত দিছি, নবীর উম্মতরা বলবে আমরা দাওয়াত পাইছি না। আল্লাহ কয় কি গো নবীরা, তোমরা তো দিছো, তোমরা উম্মতে কই পাইছে না? তাইলে তো সাক্ষী লাগবো কি লাগবো না? আরো যেরকম লাগবো কি লাগবো না? আমার আল্লাহ ডেকে বলবেন ও নবীরা, তোমরা যে দাওয়াত দিছো তোমাদের কোন সাক্ষী আছে নি? কয় আছে। কে? তুমি কয় আমি সাক্ষী দিলে বিচার করবো না। কথা কানে কথা, আমি সাক্ষী দিলে বিচার করবো কেটা? মানুষ হইলো মানুষের সাক্ষী, আমি আল্লাহ কারো সাক্ষী না। কুনতুম শুহাদা আলান নাস, একজন আরেকজনের ব্যাপারে সাক্ষী দিবে, এরপরে না পারলে আমি বাকিটা দেখবো, সাক্ষী দাও, কারণ এটা আদালত। এটা কি আদালত? তখন সমস্ত নবীরা বলবেন আল্লাহ গো, আখির জামানার নবীর উম্মতরা এগুলো আমরা সাক্ষী। সুবহানাল্লাহ। কারা কারা সাক্ষী? আখির জামানার আল্লাহ নবীর উম্মতরা আমাদেরকে ডাকবেন, ও নবীর উম্মতে বলতো দেখি নবীরা সঠিক না তাদের উম্মতরা সঠিক? নবীর উম্মতরা বলবে আল্লাহ গো, নবী সঠিক, উম্মতরা ভণ্ড, উম্মতরা মিথ্যুক। এরা শুধু নবীর দাওয়াত মানে নাই, এটাই শেষ নয়, এরা বহু নবীকে জবাই করে হত্যা করছে, বহু নবীরে জবাই করে হত্যা করছে। ওগো আল্লাহ, আমরা সাক্ষী দিচ্ছি তোমার নবীরা বেআইব, নিরপরাধ, নিষ্পাপ, মাসুম, দায়িত্বে কোনো অবহেলা করে নাই। ওরা আল্লাহ জিজ্ঞাসা করি সাক্ষী তো তোদের উল্টা দিছে। আল্লাহ আমাদের একটা আপিল করার আছে। কই কি? সাক্ষীর উপর আপিল। কই কি? আল্লাহ গো, সাক্ষীর একটা শর্ত আছে, সাক্ষী তো দেখতে হয় ঘটনা, সাক্ষী ঘটনার সময় থাকতে হয়। কয় হ। ওরা বলুন তো নবীর উম্মত কি আমাদের যুগে ছিল? কয় না। ওরা কি আমরা দেখছিল? কয় না। তাহলে সাক্ষী দিলে বলি আল্লাহ নবীর উম্মতরা বিক্রি করা ছিলি? কয় না। দেখছিলি? কয় না। তো সাক্ষী দিছিস? আল্লাহ শূন্য দিছি। তোমার কালাম থেকে আমার কালাম কইছে কে? তোমার হাবিবুল্লাহ নবী কইছে, নবী থেকে শূন্য সাক্ষী দিলাম। আল্লাহকে ঠিক আছে, শূন্য সাক্ষী গ্রহণ করা হবে। দেখি যার থেকে শুনছস তিনি কি বলেন। আল্লাহ দেখে বলবেন হাবিব আমার, আপনি বলে দিন কার অপরাধ, কে দোষী আর কে নির্দোষ, কার গাফলতি আর কার গাফলতি নাই, আপনি একটু বলে দিন। আল্লাহ নবী দাঁড়ায় বলবেন রব্বুল আলামিন, আমি তামাম আম্বিয়াদের পক্ষে সাক্ষ্য দিলাম। এবার ওরা দাঁড়াইব, আল্লাহ গো কই কই আপিল করুন। কি আপিল করতেন? উনি তো ছিল না, উনি তো ছিল না, উনিও তো ছিল না। আল্লাহকে জানাস উনি ছিল না। হুয়াল আউয়ালু ওয়াল আখিরু, নবী শুরু একেবারে, নবী শেষ। নবী শুরু যেখান থেকে বিসমিল্লাহর বার ফোঁটা থেকে নবী জানে, রহমানের রহিমের লেনজা পর্যন্ত জানে। হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াজ যাহিরু ওয়াল বাতিন। ও পাগলের দল, তোরা দেখিস নাই কেন আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ দুনিয়াতে আসার আগে ছিল বাতিনে। ওই সময় তিনি তোদের সামনে ছিলেন, কিন্তু বাতিন মানে গোপন। নবী হচ্ছেন জাহির, নবী হচ্ছেন বাতিন।
আল্লাহর নবী 63 বছর জাহের, কিয়ামত পর্যন্ত বাতিনি ভাবে সমস্ত সৃষ্টির সামনে নবী, তাম দুনিয়ার মানুষ ইহুদি খ্রিস্টান মুসলমানের সামনে হাজির এখন হাজির। এই জন্য আমার নবীর উম্মত, আমরা যেমন নবীর উম্মত, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান নবীর উম্মত, কিন্তু বেশ কম হইলে আমরা হইলাম এজাবত, ওরা হলো উম্মতের দাওয়াত। তাম দুনিয়ার মানুষ আল্লাহর নবীর উম্মত, কিন্তু তারা যারা কবুল করেছেন তারা হলাম মুমিন, যারা নবীর দাওয়াত কবুল করে নাই তারাই হইল মুশরিক অথবা কাফির। কথা কোন ঠিক না বেঠিক? ওরা বলা হয় উম্মতের দাওয়াত, আর আমরা যারা দাওয়াত কবুল করছি আমাদেরকে বলা হয় উম্মতে ইজাবত। এই জন্য তামাম দুনিয়ার মানুষ কিয়ামত পর্যন্ত যারা আসবে সব হবে উম্মতে মুহাম্মাদি। সুবহানাল্লাহ। কি হবে? এই জন্য আল্লাহর নবী সকল মানুষের সামনে হাজির নাজির। কাল কিয়ামতের দিন রব্বুল আলামিনের সামনে আল্লাহ তাআলা আল্লাহর নবীকে সাক্ষী দেবেন। কোটি কোটি হাজার কোটি মানুষ হলেও আমার আল্লাহ সকলের সামনে নবীরে রাখতে পারেন কি পারেন না? এই জন্য আল্লাহকে ব্যাখ্যা দিচ্ছেন হুয়াল আউয়ালু, তিনি হলেন শুরু, ওয়াল আখিরু, তিনি হলেন শেষ। কথা কোন ঠিক না বেঠিক? ওয়াহাবিরা এটা তাফসীর করে, এটার অর্থ সুন্নিরা তোমরা ভুল করছো, এটার অর্থ আল্লাহ হবে হুয়াল আউয়ালু মানে আল্লাহ হলো শুরু, ওয়াল আখিরু আল্লাহ হলো শেষ। তুমি আল্লাহ কোনো শুরু আছে না শেষ আছে? কথা কোন? এতে বোঝা যায় ওয়াহাবিরার তাফসীর গলত। আল্লাহর শুরুও নাই, আল্লাহর শেষও নাই। কথা কোন ঠিক না বেঠিক? আল্লাহ নিজের শুরু বলার দরকার নাই, শেষ বলার দরকার নাই, কারণ তিনি কদিম বলেছেন। কদিম মারহাবা মারহাবা। আউয়াল আর আখির, ওয়াল আউয়ালু ওয়াল আখিরু, যার শুরু আছে তার শেষ আছে না নাই? যার শেষ আছে তার শুরু আছে। যেটা শুরু আছে এটা শেষ আছে না? আছে। যেটা শেষ আছে এটা শুরু আছে। আল্লাহর শেষও নাই শুরুও নাই। কথা কোন ঠিক না বেঠিক? যেহেতু আল্লাহর শুরু নাই জন্য শেষও নাই, ইবতিদাও নাই, ইনতিহাও নাই। আল্লাহ ইবতিদা থেকে ইনতিহা থেকে পাক এবং পবিত্র। ইবতিদা এবং ইনতিহা হলো মাখলুকের জন্য। রব্বুল আলামিন বলেন হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াজ যাহিরু ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলীম। আমার হাবিব সব কিছু জানে। এখন কবেন শিরিক, তো ইবলিসের মতো হবে শিরিক। ইবলিস কিন্তু শুরু কথা কাটা। ইবলিস আদমের শুরু থেকে আছে না নাই? ইবলিস কি মরে গেছে? না। একেবারে শেষ আদম যেটা আছে এইটারও চাবি দিয়ে তারপরে মরবো। কথা কার? ইবলিস শুরু থেকে আছে না নাই? এমন কেউ আসেনি যার সাথে ইবলিসের সাক্ষাৎ হয়েছে না? ইবলিসে না চিনি, ইবলিস সব করে চিনি, আমল নামার খবর জানে কি জানে না? কারে কয়টা পাপ করাইছে, কারে কয়টা গুনাহ করাইছে, সব লিস্ট ইবলিসের কাছে আছে। ইবলিসও জানে রে আমার উম্মত কারা কারা। কথা কানাকে আল্লাহ যদি বিস্তারিত ক্ষমতা দিতে পারে, ইবলিস চাইলে একাই বাবা বাতিনি পাবে, কোটি কোটি মানুষ নয় সকল মানুষের ঘরে একাই হাজির হইয়া চাবি মারতে পারে, ওয়াসওয়াসা দিতে পারে, মানুষকে গুমরাহ করার মন্ত্র দিতে পারে। একাই একাই সে আদম থেকে দিয়ে আসতেছে, এখনো আছে না নাই? কোন শয়তান বদলাইছে? মরছে না আছে? আমার আল্লাহ কয় শয়তানরে দিছি, শয়তানরে দিছি শয়তানি করত, আমার নবীরে দিছে আমার পক্ষ থেকে দেখে রাখতো। কারা আমারে মানছে, কারা আমারে মানে নাই, আমার হাবিব আমার পক্ষে সাক্ষী দিবে। এখন বলুন এটা শিরিক? এটা কি অসম্ভব? আল্লাহ শয়তানরে দিতে সম্ভব করছে কি করে নাই? ইবলিস আছে না নাই? এখন ওয়াহাবিরা ইবলিসের টা মানে নবীর টা মানে করে শিরিক। নাউযুবিল্লাহ। আচ্ছা বলুন তো, কে কোন অবস্থায় মরছে? মরার সময় পায়খানা করছে না পেশাব করছে? মরার সময় উযু করছে না গোসল করছে? আজরাইল জানে কি জানে না? জানে। কোন কথা কোন না জানে না? এমন কেউ আসেনি যার আজরাইলের হাত ছাড়া মরছে? কিয়ামত পর্যন্ত শেষ পর্যন্ত যিনি জানবেন তার মরণের খবরটা তো আজরাইল জানে। কথা কোন ঠিক না বেঠিক? শয়তান এবং মালাকুল মউত জানে, প্রত্যেকটা মানুষের খবর জানে। আমার নবীকে খোদায় ক্ষমতা দিতে পারে কি পারে না? ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ। আমি আল্লাহর ৮০,০০০ আলম, পৃথিবীর মতো এমন ৮০,০০০ জগৎ আল্লাহ বানায় রাখছে। তামাম জগতের রহমতের নাম নবী কামলে ওয়ালা। নবী কামলে
দুঃখের দিনের দরদি মোর নবী কমলিওয়ালা, নবী কমলি জানিয়া ধরো রাতে আসবে যখন জ্বলবে চিরাগ লালা, নবী কমলি দুঃখের দিনের দরদি মোর নবী কমলিওয়ালা, নবী কমলিওয়ালা। কথা কোন ঠিক না বেশি? নবীর ক্ষমতা দিয়েছেন কে? আল্লাহ। ওয়াহাবিদের সাথে আমাদের দ্বন্দ্ব কই, ওরা ফেরেশতা আজরাইলের তো মানে শয়তানের তো মানে, নবীটা বলে একটা ডাইরেক্ট বড় হতো শিরিক। নবীর এইভাবে করলে যদি শিরিক হয় তাহলে শয়তানরা যে মানতেছে তুমিও মুশরিক, তুমি নবীর উম্মত না, তুমি শয়তানের উম্মত। কথা বলে না? এই জন্য সুন্নিরা সবসময় নবীর হাজির নাজিরের পক্ষে, আর এরা এখানে শিরিক ফতোয়া দেয়। এরা শয়তানের টা মানে, আজরাইলের টা মানে, নবীর টা মানতে চায়। তাহলে আমরা নবীর সামনে আসি না নাই? নবীর এই ক্ষমতাটা দিছে কি? আল্লাহ। আর এরকম দিছে কি? আল্লাহ। আল্লাহ চাইলে ক্ষমতা দিতে পারে কি পারে না? দুইটা एग्जांपल তো দেখাইলাম। শয়তানকে দিছে, একজন বামপন্থী একটাকে দিছে। তো ডানপন্থী একজন আছে না নাই? আছে। ইবলিস দিলে বামপন্থী, আর আমার নবী হচ্ছে ডানপন্থী। ঠিক না বেশি? তাহলে বামপন্থী ডানপন্থী সবাই দেখে রাখতেছে। কিয়ামতের দিন আমার নবী সাক্ষী দিবে, ও আল্লাহ এর দোজখে দিও না, সারাটা ভাই এই ঠান্ডার মধ্যে বইয়া রয়েছে, আমি এর কবরে যাওয়ার লাগবো, কারণ এর কবরে বিছনা নাই। নবী আজকে আমরা লেগে দোয়া করবো, হে আল্লাহ, আল্লাহ গো এ বেটা ওয়াস্ত করতে গেছে কিছু টেহা টোয়া পাইবো, এই যে বেকুল লিবুয়ে দিছে এরকম টেহা টোয়া পাইতো না। কথা পায় না। এই বেটা আমার কথা কইবো, এত চাকরি বাকরি করে না, সারাদিন বই থাকবো, এরা কিতা করবো, এরা খেত তো আমার কাজ করে লাগবো, চাকরি বাকরি করে লাগবো, কষ্ট করে রোজগার করবো। আল্লাহ গো আল্লাহ পাগল করে মাফ করে দাও, আইসা আমি নবীর জন্য, এরা তুমি খালি ফিরে দিও না। কাজে আমার দোয়া কবুল না হইলেও আপনার একটু আল্লাহ যেন আমাদের সকলকে এই মাহফিল আয়োজন করার তৌফিক দেন। এগুলো হচ্ছে নবীর মজমা, এখানে নবী থাকেন, নবী দেখেন আমাদের, এগুলো নবী থাকার জায়গা। কথা কথা এই মেয়েটার ভিতরে দেয় কথা বলে কে থাকে? মাহফিলে থাকে নবী, সুবহানাল্লাহ। মসজিদে নবী থাকেন। হ্যাঁ, মসজিদে ঢুকার আগে আগে নবীকে সালাতু সালাম দিয়ে তারপর ঢুকতে হয়, কারণ মসজিদে নবীর আত্মা মুবারক হাজির নাজির। এই জন্য মসজিদে ঘুমানো জায়েজ না। কথা বলে ঘুমানো জায়েজ না। যদি ঘুমাইতে হয় তাহলে বুঝে সুঝে ঘুমাইতে হবে, মুসাফির হইতে হবে, যার কোনো পথ নাই, যাইবার জায়গা নাই, তাও মশারি টাঙ্গাইয়া বেড়া দিয়ে ঘুমাইতে হবে। খোলামেলা সারা মসজিদকে ঘর বানানোর কোন সুযোগ নাই। আর অনেকে দেখবেন হোটেল বানাই গেছে, হোটেল। কথা বলে না, টঙ্গির পার গেছে নি, এখন হোটেল নাই, তো একটা ফাইটা ফাড়ে গেছে, মাথা গরম হয়েছে। আল্লাহ যেন আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। এই যে গাউসিয়া লাগাইছেন, কেন গাউসিয়া লাগাইছি? বড় বিশ্বাস করে 70 বার আল্লাহ আমারে ডাকছে, আব্দুল কাদের কিছু চাও, আমি আল্লাহরে কইছি আমার কোন মুরিদ যেন তওবা ছাড়া ঈমান ছাড়া মরে না। সুবহানাল্লাহ। তওবা ছাড়া ঈমান ছাড়া যেন আমার কোন মুরিদ মরে না। কোথায় ওয়াদাটা দাও, আল্লাহ ওয়াদা দিয়েছে 70 বার। এই জন্য আমরা গাউসুল পাকের নাম ধরি। কথা বল ঠিক না বেশি? নবীর জিকির, ওলির জিকির কোরআনে হাদিসে আছে না নাই? আছে। আবার দেখো নামাজের ভিতরে আউলিয়াদের জিকির আছে, ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন আছে না নাই? সালাম নবী, ও নবী আব্দুল সালাম। আর ভাইকার একটা দিছে, যত নেককার বান্দা আছে সবের উপরে সালাম। এখন যদি আপনি নেককার হয়ে যান, আপনার তো টেনশন নেই, মক্কা শরীফের সালাম আপনি হইবেন। ঠিক কথা বুঝাচ্ছে? যদি আপনি আল্লাহ আল্লাহ হন, তাহলে মক্কা শরীফ না গেলেও মক্কার নামাজের সালাম আইলো আপনার কাছে। আর আপনি যদি খুব মানুষ হন, মক্কা বই থাকলে সালাম পাইতেন না, সালাম চলে আসবো অনন্তহু। কারণ যেখানে ভালো মানুষ সালেহীন নেককার থাকবে, তাদের শানে সালাম আল্লাহর খানায় কাবায় জারি আছে না নাই? তাহলে নামাজে আল্লাহর জিকির আছে না নাই? নামাজে নবীর কথা আছে না নাই? নামাজে আউলিয়ার কথা আছে না নাই? তাহলে আল্লাহর কাছে নামাজে সবার জিকির আছে না নাই? আল্লাহ যেন আমাদেরকে বুঝার তৌফিক দেয়। কেমন শয়তানি শুরু হয়েছে, নবীর নাম যখন শিরিক হয়ে যাবে। আসুন আমরা একটু নবীরে দাঁড়াইয়া ডাইকে ডেকে সালাম দেই। নবী সালাম
رسول الله ويا حبيب الله मेरे आका नबी गो दीदारो যদি আপনার একবার পাইতাম আপনার চরণ ধরিয়া চুমিতাম বলিতাম মনের যত যন্ত্রণা আমরা পুরাইতাম মনের বাসনা ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা रसूल आज़म इमामत का वल्लों का जलवाए शान हुज़रात पहला को सलाम मुस्तफा जाने रहमत पहला को सलाम शुमाए बजन हिदायत पहला ख्वाजाए ख्वाजेगान ख्वाजा गरीब नवाज उस्मैया दीनो मिल्लत पहला को सलाम मुस्तफा जाने रहमत पहला को सलाम शुमाए बजन हिदायत पहला कुतुबुल औलिया सैयद मीरन शाह ताजदारे बेलायत पहला को सलाम मुस्तफा जाने रहमत पहला को सलाम शुमाए बजन हिदायत पहला जल्दी कलमों में अज़मते मुस्तफा हकमते आला हज़रात पहला को सलाम मुस्तफा जाने रहमत पहला को सलाम शुमाए बजन हिदायत पहला मुर्शिदी सैयदी क़िबला मुस्तक शाह रौनकी अहले सुन्नत पहला को सलाम मुस्तफा जाने रहमत पहला को सलाम शुमाए बजन हिदायत पहला आए खुदा के लाडले प्यारे रसूल इस सलाम आज जाना हो कबूल मदीने के चाँद हजारों सलाम मदीने के चाँद लाखों सलाम मदीने के चाँद करोड़ों सलाम मदीने के चाँद बेहोदो सलाम
ترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب আয় রব্বাল আলামিন মাবুদ আল্লাহ এই জামাতে নিশ্চয় তোমার একজন ওলি আছে তোমার নবী বলেছেন উম্মতে মুহাম্মদের 40 জনের জায়গায় হলে একজন ওলি থাকে যদি কেউ ওলি না থাকে তুমি নাকি ওলি বানায়া দাও আল্লাহ গো তোমার ওই নেককার বান্দার খাতিরে ভুল ত্রুটি বেয়াদবি ক্ষমা করে আজকের মাহফিল তোমার শাহী দরবারে কবুল করে নাও মাওলা করিম আল্লাহ আমরা যারা হাত বাড়াইলাম আমাদের জীবনের तमाम গুনাহ খাতা maaf করে দাও আমাদের মা বাবার গুনাহ maaf করে দাও এই উস্তাদ মায়ের মানুষ মহব্বতের মানুষ জিন্দা মুর্দার গুনাহ খাতা maaf করে দাও গ্রামবাসী এলাকাবাসী বিশ্ববাসীর জিন্দা মুর্দার গুনাহ maaf করে দাও আল্লাহ ভাই করে দরাতে স্বজন ঘর বাড়ি ধন দৌলত ছেলে মেয়ে বিবি বাচ্চা সব তোমার দরবারে সুপর্দ করে দিলাম আল্লাহ তুমি সব কিছু নিরাপত্তা দানকারী হয়ে যাও আল্লাহ গো আমরা যারা তোমার দরবারে হাত বাড়াইলাম কার মনে কোন আশা তুমি ছাড়া কেউ জানে না প্রত্যেকের মনে নেক বাসনা পূরণ করিয়া দাও আযাব গজব বালা মুসিবত রোগ বেমার জ্বর তুফান দুঃখ দুর্দশা অভাব অনটন জ্বালা যন্ত্রণা দুশমনের দুশমনি শয়তানের শয়তানি থেকে হেফাজত করো আল্লাহ আল্লাহ গো ইজ্জত তোমার হাতে বেইজ্জতিও তোমার হাতে তুমি বেইজ্জত করলে আমরা পক্ষে তো বাঁচা সম্ভব না রে আল্লাহ মাবুদ আমরা তুমি বেইজ্জত কইরো না আল্লাহ আমরা তুমি বেইজ্জত কইরো না আমরা তুমি বেইজ্জত কইরো না ইয়া রাব্বাল আলামিন আমরা তুমি শাস্তি দিও না আমরা পাপের কারণে আমরা তুমি শাস্তি দিও না মাবুদ আল্লাহ আমাদের ছেলে মেয়েদেরকে তুমি আপদ কুফর থেকে হেফাজত করো মানুষ হওয়ার তৌফিক দান করো নেককার সন্তানের মা বাপ বানায় দাও যারা লেখাপড়া করে জেহেনে জাকি দান করো আল্লাহ যারা বিপদে আছে তুমি উদ্ধার করিয়া দাও ইয়া আল্লাহ যারা অসুস্থ তুমি শেফা দান করো বিশেষ করে কিছুক্ষণ আগে একজন মুরব্বীর জন্য দোয়া চাও হইছে আল্লাহ তিনি গত বছরের আগের বছরে মাহফিলে দেখা হয়েছিল আজকে নাই আজকে তিনি অসুস্থ হয়ে হাসপাতালে আল্লাহ সম্ভবত অ্যাম্বুলেন্সে দৌড়াচ্ছে মাবুদ রে আল্লাহ তোমার কাছে হায়াত দীক্ষা চাই তুমি হায়াতে তৈবা দান করো শেফায়ে কুল্লিয়া দান করো আল্লাহ তোমার নবীর পাগলেরা যেই জান্নাতের বাগান সাজাইছে আবাদ উলাবাদ আয়োজন করার তৌফিক দান করো খাস করে আল্লাহ সভাপতি সাহেব আল্লাহ আমাকে একটা নেক সন্তান দান করো আমাদের মেম্বার সাহেবকে একটা নেক সন্তান দান করো এমনি ভাবে যাদের কুলে এখনো সন্তান আদি আসে নাই আল্লাহ জান্নাতি আল্লাহ ওয়ালা সন্তানের মা বাপ বানায় দাও ইয়া রাব্বাল আলামিন আমাদের পক্ষ থেকে আজকে সালাতু সালাম শোনার মদিনায় পৌঁছায়া দাও নবীজির আলো খুলাফায়ে রাশিদিন সাহাবায়ে কেরাম আজওয়াজে মুতাহহারাত আহলে বাইত রাসূল তাবিঈন তাবিঈন ইমাম মুজতাহিদিন ইমাম মুহাক্কিকিন ফুকাহা ফুজালা রিদওয়ানুল্লাহি আলাইহিম পাক রূহে পৌঁছায়া দাও খাস করে গৌসে পাক শেখ আব্দুল পাক দরবারে পৌঁছায়া দাও খাজা গরিব নওয়াজ খাজা বহুদ্দিন নকশবন্দি খাজা শেহুদ্দিন সরওয়ার্দী হযরত মুজাদ্দিদ আল ফিসানি বাবা শাহজালাল মুজাদ্দিদি আমিনী শাহ বরন শাহ আমিনী সৈয়দ নসিরউদ্দিন জিবাসাল আল মাদানী সৈয়দ মিরান শাহ তাতারি সৈয়দ ইরফান শারামপুরি সৈয়দ রিয়াদ শাহ কাদি سيد عثمان شاه قادری مرشد قبلہ مولانا عبد المتین القادری رحمت اللہ علیہ پاک ارواح کو سیداو یا رب العالمین اللہ مدر جدر امنا ابانا দুনিয়াতে আমরা দিয়া খালি হাত অন্ধকার কবরে ঘুমাই রইছি আমার বার কবরে তুমি আযাব দিও না
رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا الله ও আল্লাহ আমরা মা বাবার কবরটা জান্নাতের টুকরা বানায় দাও দাদা দাদির কবর জান্নাতের টুকরা বানায় দাও নানা নানির কবর জান্নাতের টুকরা বানায় দাও আল্লাহ পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন সকলের কবরে আযাব মাফ করে দাও কবরগুলো রাওযাতুল রিয়াজিল জান্নাহ বানায় দাও وصلى الله تعالى على خير خلقه ونور عرشه سيدنا مولانا محمد وعلى آله وأصحابه أجمعين آمين آمين মৌত নিদান কালে প্রত্যেকের জবানে জারি করে দিয়ে মধুর কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু